হাউ টু টেক প্রিপারেশন ফর আইএলস এক্সাম। এই ভিডিওটা একদম বিগিনার্সদের জন্য, যারা আইএলসের জন্য প্রস্তুতি নেওয়ার কথা ভাবছেন। আমি মোট 10টা স্টেপে ভাগ করেছি ভিডিওটাকে, তাই না টেনে সম্পূর্ণ দেখবেন। স্টেপ 1, আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স অফ আইএলস। আইএলসের ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে জেনারেল। আর এই ভিডিওটি একাডেমিক রিজনে যারা আইএলস দেবেন তাদের জন্য। আইএলসের মোট 4টা সেকশন, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। আর ব্যান্ড স্কোর 0 থেকে 9-এর মধ্যে। স্টেপ 2, সেট এ ক্লিয়ার গোল। আপনি আপনার ব্যান্ড স্কোর 6 চান নাকি 6.5 নাকি 8-9, এটা আগে থেকেই ঠিক করবেন। তবে আমি এখানে একটা কথা বলবো, ব্যান্ড স্কোর 8-9 হতে হবে এমন কিন্তু না। আপনি যেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেখানে মিনিমাম যে ব্যান্ড স্কোরের ক্রাইটেরিয়া দেওয়া সেইটা ফিল আপ করতে পারলেই হচ্ছে। এখানে আপনি এক্সট্রা স্কোর পেয়ে আসলে লাভ নেই। আর একই সাথে আপনার টাইম লাইনটা ডিসাইড করতে হবে, আপনি কি 2 মাসের মধ্যে আইএলস দিবেন নাকি 3 মাস নাকি আরও বেশি। এর ফলে আপনি সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবেন। স্টেপ 3, ক্রিয়েট এ ডেইলি স্টাডি রুটিন। প্রথম দিকে 2 ঘন্টা করে পড়াশোনা শুরু করবেন। 20 মিনিট নতুন নতুন ভোকাবুলারি শিখবেন। 20 মিনিট লিসেনিংয়ের জন্য পডকাস্ট, টেড টক এগুলো শুনবেন। 20 মিনিট ইংলিশের যত বেসিক গ্রামার আছে, যেমন টেন্স, প্যারাফ্রেজিং, কন্ডিশনালস, ইটিসি, এসব একটা একটা করে শিখবেন প্রতিদিন। আর 30 মিনিট ব্যয় করবেন স্পিকিং প্লাস রাইটিং এর পিছনে। আপনার থেকে ভালো ইংরেজি জানে বা ইংলিশে কথা বলতে পারে এরকম কারোর সাথে ইংলিশ প্র্যাকটিস করবেন। আর মনে করুন আপনার কেউই এরকম নেই, তাহলে চ্যাটজিপিটি স্পিকিং প্র্যাকটিস করার জন্য বেস্ট অপশন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইংলিশে প্রতিদিন কিছু না কিছু লিখবেন। এর ফলে আপনার রাইটিং স্কিল আস্তে আস্তে বৃদ্ধি পাবে। স্টেপ 4, আইএলসের জন্য ক্যামব্রিজের যে বইগুলো আছে সেগুলো কিনবেন। এখন কয়টা বই কিনতে হবে এটা ডিপেন্ড করবে আপনার ইংলিশ লেভেলের উপর। আমি ধরে নিচ্ছি আপনি ইংলিশে একটু দুর্বল, তাহলে ক্যামব্রিজের 10 থেকে 20 পর্যন্ত সবগুলো বই কিনবেন। এর ফলে আপনি বেশি বেশি প্র্যাকটিস করতে পারবেন। স্টেপ 5, ক্রিয়েট এ মিস্টেক নোটবুক। ওই নোটবুকটাতে আপনি প্রতিদিন কী কী গ্রামার মিস্টেক করছেন, কী নতুন নতুন ভোকাবুলারি শিখছেন, রিডিং প্লাস লিসেনিংয়ের কোন কোন কোশ্চেন টাইপ আপনাকে বেশি বেশি কনফিউজ করছে, রাইটিং টাস্কে প্রতিবার কী ভুল হচ্ছে, এই সব কিছু এই নোটবুকটায় লিখে রাখবেন। আর প্রতি সপ্তাহে একবার রিভিউ করবেন। এর ফলে আপনার ওভারঅল মিস্টেকগুলো আস্তে আস্তে দূর হবে। স্টেপ 6, মেমোরাইজ ইউজফুল রাইটিং টেমপ্লেটস। রাইটিংয়ের 2টা টাস্ক থাকে, টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2। আপনি যদি 2টা টাস্কের ইন্ট্রো প্লাস এন্ডিংটা একটু মেমোরাইজ করে রাখেন তাহলে আপনার রাইটিংয়ে একটু টাইম সেভ হবে। আর রাইটিংয়ে 6.5, 7, 8 এইসব স্কোরের স্ট্যান্ডার্ড অ্যান্সার আপনি ইন্টারনেটে অনেক পাবেন খুঁজলে, সেগুলো ফলো করতে পারেন। স্টেপ 7, প্র্যাকটিস স্পিকিং উইথ এ টাইমার। কারণ স্পিকিংয়ের পার্ট 2-তে আপনাকে একটা টপিক নিয়ে 2 মিনিট ইংলিশে কথা বলতে বলে, তাই এই প্র্যাকটিসটা আপনার টাইমার দিয়ে করতেই হবে যাতে আপনি রিয়েল এক্সামে ভালো করতে পারেন। আর একটা টিপস হচ্ছে, যখন ইংলিশে কথা বলবেন আপনার কথাগুলো রেকর্ড করবেন অ্যান্ড আবার শুনবেন যে আপনি কি বললেন। এর ফলে আপনার প্রোনাউন্সিয়েশনে কোথায় ভুল হচ্ছে, গ্রামারে কোথায় ভুল হচ্ছে, আপনি কোনো ওয়ার্ড বারবার ইউজ করছেন কিনা সেগুলো চেক করতে পারবেন। অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। স্টেপ 8, বিল্ড টপিক ভোকাবুলারি। আইএলসের কিছু কমন টপিক আছে, যেমন এডুকেশন, হেলথ, এনভায়রনমেন্ট, টেকনোলজি এক্সেট্রা। প্রতিটা টপিক ওয়াইজ ভোকাবুলারি শিখবেন, এগুলো আপনার স্পিকিং অ্যান্ড রাইটিংয়ে হেল্প করবে। স্টেপ 9, প্র্যাকটিস আন্ডার প্রেশার। আপনার আইএলস এক্সামের 1 মাস আগে থেকে ফুল এক্সাম একবারে দেওয়ার প্র্যাকটিস শুরু করবেন। এর ফলে আপনার ব্রেইন রিয়েল এক্সামের যে স্ট্রেস সেটা আগে থেকেই ফেস করার জন্য ট্রেন্ড থাকবে। স্টেপ 10, অ্যানালাইজ হাই স্কোরিং স্যাম্পল অ্যান্সার্স। এটা স্পিকিং অ্যান্ড রাইটিংয়ের জন্য প্রযোজ্য। ইউটিউবে আপনারা ব্যান্ড 7, 8, 9 স্কোর পাওয়া স্টুডেন্টের ইন্টারভিউ পাবেন অনেক। তারা কোন স্টাইলে কথা বলছে, কী লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছে সেগুলো খেয়াল করে শুনবেন এবং নিজের স্পিকিংয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। অ্যান্ড একই সাথে ভালো ব্যান্ড স্কোর পাওয়া রাইটিংগুলোও দেখবেন, কোন স্টাইলে লিখেছে, কী লিঙ্কিং ওয়ার্ড ইউজ করেছে, কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করেছে, সেটা ভালোভাবে অ্যানালাইজ করবেন এবং নিজের রাইটিংয়ে অ্যাপ্লাই করবেন। এগুলোই ছিল এই 10টা স্টেপ। আর লাস্টে 2টা কথা বলি, আইএলসের জন্য যখন শুরুতে পড়াশোনা করবেন তখন দেখবেন অনেক কঠিন লাগছে। রিডিংয়ে কম স্কোর আসছে, লিসেনিংয়ে কম স্কোর আসছে, স্পিকিং পারছেন না, রাইটিং পারছেন না। বাট আমি বলবো এগুলো নিয়ে হতাশ হবেন না, কারণ এটা আপনার একার সাথে হচ্ছে না। যারা শুরুতে প্র্যাকটিস করতে চায় সবার সাথেই হয়। সো আপনি এর পিছনে যথেষ্ট সময় দিলে আপনিও আপনার টার্গেট স্কোর পেয়ে যাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।